মঙ্গলবার সকালেই ছিল অন্য পরিকল্পনা, বিকেলে বদলে গেল সমীকরণ। বিসিবি কমিটি পুনর্গঠন, নেতৃত্বে তামিম ইকবাল, পিছিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। মঙ্গলবার সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে যান সদ্য বিদায়ী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বুধবার বুলবুলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বগুড়ায় যাওয়ার কথা ছিল। সেই সাথে 2031 সালের মধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন আমিনুল ইসলাম। তবে যখন তিনি এসব পরিকল্পনা তুলে ধরছিলেন, তখন হয়তো বুঝতেই পারেননি যে ক্রিকেট বোর্ড ভেঙে যাওয়ার মতো বড় সিদ্ধান্ত আসছে। 8 তারিখে আমরা আশা করছি যে সব ক্লাবরা আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবদেরকে আমরা অনুরোধ করছি। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি পরিচালক আমিনুল আহসান এক বিবৃতিতে জানান, বিসিবির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করার কথাও জানান তিনি, যার ফলে বুলবুল আর বিসিবি সভাপতি থাকছেন না। বোর্ড ভাঙার খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এ সময় তার সাথে ছিলেন খালেদ মাসুদ পাইলট। গত বছরের 6 অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল এবং তার সমমনা সংগঠকরা। বিষয়টি নিয়ে এনএসসিতে অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মাত্র 2 দিনের মধ্যেই ভেঙে দেওয়া হলো দেশের ক্রিকেট বোর্ড। নতুন করে গঠিত 11 সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। কমিটিতে জায়গা পাওয়া বাকিদের নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকের দাবি ক্রিকেট সংশ্লিষ্ট না হয়েও রাজনৈতিক প্রভাবে কমিটিতে জায়গা করে নিয়েছেন কেউ কেউ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদের মধ্যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম। সমালোচনা চলছে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে নিয়েও। 2023 সালে অবসরের ঘোষণা দিয়ে কাকতালীয়ভাবে এর পরের দিনই স্বৈরাচার শেখ হাসিনার সাথে দেখা করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তামিম। এরপর বেশ কিছু নাটকীয় কারণে ক্রিকেট প্রেমীদের কাছে জায়গা হারান সাবেক এই ক্রিকেটার। 2024 সালের জুলাই আন্দোলনের উত্তাল সময়ে গণভবনে হাসিনার সাথে দেখা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 2025 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি। আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন। এরই মাঝে নতুন করে আলোচনা এসেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ফেসবুক পোস্ট। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহের পুত্র জয় শাহের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান। নেটিজেনরা এই পোস্টের সাথে বিসিবির অ্যাডহক কমিটির ঘটনা মেলানোর চেষ্টা করছে। অনেকেরই মত, লবিংয়ে ব্যস্ত সেই স্বনামধন্য ক্রিকেটার হলেন তামিম ইকবাল। সব মিলিয়ে ঘটনাটি এখন আর শুধু বোর্ড ভাঙার মধ্যেই সীমাবদ্ধ নেই। কমিটি গঠন, প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিয়োগের ধরন ঘিরে আলোচনা আরও বিস্তৃত হয়েছে। অনেকের মতে প্রশাসনিক পদে বিভিন্ন ধরনের সংযোগ থাকতেই পারে, তবে সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এখন পর্যন্ত এই পরিবর্তন কি সত্যিই ক্রিকেটের স্বার্থে, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো হিসাব? ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।